ষাট গম্বুজ মসজিদ জানান দেয় ইসলামের সোনালী সময়ের। সকালের সোনালী আলো ঠিক যেন লাল খয়েরি ইটের গায়ে রং তুলির মতো আঁচড় কাটছে। দূর থেকে চোখে পড়ে বিশাল এক স্থাপনা। এটাই বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ, বাংলার স্থাপত্য ঐতিহ্যের এক অনন্য প্রতীক, যা 1500 শতকে খান জাহান আলী নির্মাণ করেছিলেন। ষাট গম্বুজ নাম হলেও এই মসজিদের গম্বুজ আসলে 60টি নয়, রয়েছে 81টি গম্বুজ। 7 লাইনে 11টি করে 77টি এবং 4 কোণায় 4টি, মোট 81টি। কালের বিবর্তনে লোকমুখে ষাট গম্বুজ বলতে বলতে ষাট গম্বুজ নামকরণ হয়ে যায়, সেই থেকে ষাট গম্বুজ নামে পরিচিত। মসজিদটি উত্তর দক্ষিণে বাহিরের দিকে প্রায় 160 ফুট ও ভিতরের দিকে প্রায় 143 ফুট লম্বা এবং পূর্ব পশ্চিমে বাইরের দিকে প্রায় 104 ফুট ও ভিতরের দিকে প্রায় 88 ফুট চওড়া। দেয়ালগুলো প্রায় 8.5 ফুট পুরু। এছাড়া মসজিদের ভেতরের দেওয়ালে 10টি মেহরাব রয়েছে। মসজিদটির পূর্ব দিকে 11টি বিরাট আকারের খিলানযুক্ত দরজা আছে। মাঝের দরজাটি অন্যগুলোর চেয়ে বড়। এছাড়া উত্তর ও দক্ষিণ দেয়ালে আছে আরও 7টি করে দরজা। মসজিদের 4 কোণে রয়েছে 4টি করে মিনার। মসজিদের ভেতরে ঢুকলে চোখে পড়বে এক অদ্ভুত শীতল অন্ধকার আর ছড়িয়ে থাকা বিশাল পাথরের স্তম্ভ। প্রতিটি স্তম্ভের উপরে গম্বুজের বাঁকানো শৈলী যেন মসজিদের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। সম্প্রতি খুলনা মিলিটারি কলেজিয়েট স্কুল থেকে বেশ কয়েকজন শিক্ষার্থী এসেছেন মসজিদটি ঘুরে দেখতে। তারা জানান, তারা শিক্ষা সফরে এসেছে। মূলত আমরা এই ষাট গম্বুজ মসজিদে খান জাহান রহমাতুল্লাহ আলী 15 শতাব্দীতে এখানে আসছেন। এটা অনেক পুরনো জায়গা আছে। এখানে এখনো যে এই টিকে আছে সেটাই অনেক আসলে অনেক বাগেরহাটে যে তিনি যে জিনিসগুলো খুঁজে পেয়েছিলেন, এই যে ষাট গম্বুজ মসজিদকে ঘিরে যত পুরাকীর্তিগুলো আছে সেগুলো এখনও এই মিউজিয়ামে রাখা, সংরক্ষণ করা আছে। কথা হয় ষাট গম্বুজ মসজিদের ভারপ্রাপ্ত ইমাম ও খতিব মাওলানা নাসির উদ্দিনের সাথে। তিনি জানান, এদেশে ইসলাম প্রচারের জন্য এসেছিলেন খান জাহান আলী। তিনি এই মসজিদটি নির্মাণ করেন। এই মসজিদে খাজানদারি করতে পারা মনে হচ্ছে আল্লাহর রহমত, রহমত ছাড়া এগুলো করা সম্ভব না। এটাই সবচেয়ে বড় বিষয়। গম্বুজটাই সাতটাই গম্বুজ। ষাট গম্বুজ বলতে বলতে জনশ্রুতি তৈরি করছে 60 গম্বুজ। আসলে 81 গম্বুজ, 60 পিলার। এবং এই বাগেরহাটের পূর্ব নাম হয়েছে হযরত খান জাহান রহমাতুল্লাহ আলাইহি বা খলিফাতাবাদ। সময়ের বিবর্তনের কারণে হয়েছে এটা বাগেরহাট। আসলে এই মসজিদে খান জাহান রহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়তেন। ইতিহাসে পাওয়া যায় যে তিনি নামাজরত অবস্থায় এই মসজিদে ইন্তেকাল করিয়েছেন এবং 10টা মেহরাব আছে এবং এই মসজিদের দরবার হল ছিল। তৎকালীন আমলে সকল বিচার আচার সব কিছু এই মসজিদ ভিত্তিক হইত। এখানে আসলে শুধু ষাট গম্বুজ মসজিদ নয়, মসজিদের কিছু দূরে খান জাহান আলীর মাজার আর ঘোড়া দিঘি রয়েছে। বিশেষ করে এই জায়গাগুলো স্থানীয় নানা কাহিনীতে ভরা। বলা হয় দিঘির পানিতে নাকি এখনও বিশেষ ঔষধি গুণ আছে। সময় থাকলে এগুলো গিয়ে দেখতে পারেন।